নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক কুহু, জেবির স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো এতদিন তোমরা এই চ্যানেলে আয়ুর্বেদা রিগার্ডিং, আয়ুষ রিগার্ডিং আর কাউন্সিলিং রিগার্ডিং ইনফরমেশান পেয়েছো, বাট এবছর থেকে আমি নতুন শুরু করছি। তোমাদের নেট প্রিপারেশনে বেশি দিন বাকি নেই, আর তোমাদের নেট প্রিপারেশনে মেইন স্ট্রং টপিক হওয়া উচিত বায়োলজি, কেমিস্ট্রি, তারপরে অনেকের ফিজিক্সটা উইক থাকে, আমার নিজেরও উইক ছিল। তো বায়োলজিটা যাতে তোমাদের স্ট্রং থাকে, তোমরা যাতে ভালো চর্চার মধ্যে থাকো। আর এবছর কীরকম প্যাটার্ন হতে পারে সেই এমসিকিউ বেসিসে আমরা একটা ডেলি ডোজ অফ এমসিকিউ স্টার্ট করছি। এখানে আমি আমার প্রিপারেশনের টাইমে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করেছিলাম, আমি নিট প্রেপে কোর্স করেছিলাম, তো সেখানে আমাদের যে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলা হয়েছিল, আমার যেগুলো আলাদা করে নোট করা ছিল, সেইগুলো রেসপেক্টে আমি একটা এমসিকিউ সিরিজ শুরু করছি, যেটা তোমরা 10 মিনিট হবে হয়তো ম্যাক্সিমাম। সেখানে তোমরা ভালো করে কোশ্চেনগুলো দেখবে, একটু টাইম নিয়ে ভিডিওটা স্টপ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা দেখবে, আর লাস্টে কমেন্টে তোমাদের স্কোরটা জানাবে। এইভাবে তোমরা নিজেরা 10 মিনিটে নিজেদের প্রিপারেশন করে নিতে পারো, আর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা জেনে নিতে পারো, যেগুলো এবার নিটে আসার প্রবাবিলিটি আছে। এগুলোর মধ্যে অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সমস্ত কিছু রেসপেক্টে আমি এই সিরিজটা শুরু করছি। তো সকলে প্লিজ এই সিরিজটাকে ভালো করে ফলো করো, আর কোশ্চেনগুলোকে আর টপিকসগুলোকে যদি তোমরা না পেরে থাকো, তো এই টপিকসগুলোকে অবশ্যই দেখবে, আর কোশ্চেনগুলো ভালো করে ফলো করে মাইন্ড আপে নিয়ে যাবে। তো বেশি সময় নষ্ট না করে আমরা এখন কোশ্চেনগুলো পরপর দেখে নিই। আমি এই সিরিজটার নাম দিয়েছি আও দেখে যারা কিসমে কিতনা আদম, জাস্ট ফ্যান্সি একটা নাম। জাস্ট এবার শুরু করছি আমাদের সেই ডেলি ডোজেস সিরিজটা। তো প্রথম কোয়েশ্চেন এটা ফার্স্টে তোমরা স্টপ করে ভালো করে পড়ে নাও। ইমপারফেক্ট ফাঙ্গাই উইচ আর দ্য ডিকম্পোজার্স অফ দ্য লিটার অ্যান্ড হেল্পস ইন মিনারেল সাইক্লিং বিলংস টু, চারটে অপশান আছে, অ্যাসকোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ফাইকোমাইসিটিস। অ্যান্সার কী হবে তোমরা নিজের মাইন্ডে ভেবে নাও, তারপরে নেক্সট স্লাইডে আমি তোমাদের দেখাচ্ছি কী অ্যান্সার আছে। এর অ্যান্সার হলো ডিউটেরোমাইসিটিস। এবার তোমরা দেখে নাও তোমার অ্যান্সার ঠিক হয়েছিল কিনা। নেক্সট কোয়েশ্চেন, দ্য এনজাইম ক্রুশিয়াল ফর দ্য ইমিউন সিস্টেম টু ফাংশন, কী কী? ডিএনএস, অ্যাডিনোসিন ডিয়ামিনেস, নিউক্লিয়াস, টোপো আইসোমারেস। কী হবে অ্যান্সার ভেবে নাও। এর অ্যান্সার হলো বি, অ্যাডিনোসিন ডিয়ামিনেস। নেক্সট কী আছে, এটা হচ্ছে ইনক্যাট কম্বিনেশন তোমায় দেখতে হবে। এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমার একটা ছোটো সাজেশন হলো, যখনই তোমরা দেখবে যে এরকম কোশ্চেন আসে, আগে যেগুলো জানো যে একদম মানে যেটা ভুল হবেই সেগুলোকে আগেই ক্রস দিয়ে দেবে। তারপরে যেগুলোর মধ্যে তোমাদের ডাউট হবে সেগুলোর মধ্যে একটু ভাবনা চিন্তা করো, কারণ চারটে নিয়ে যদি ভাবনা চিন্তা করতে থাকো তখন দেখবে ওতে বেশি টাইম লাগছে। এর থেকে ভালো যেগুলো জানবে যে না আগেই এগুলো, যে না এগুলো হবেই না, সেগুলো আগেই কেটে দেবে। ওকে, তো এবার দেখে না ইনকারেক্ট কম্বিনেশন কী কী আছে। এখানে মোটামুটি সব কটাই দেখতে পাচ্ছ সেমই আছে, জাস্ট একটা ইনকারেক্ট কম্বিনেশন আছে, সেটা হচ্ছে হলো ডি এরটা, স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্বার্ট বোর জেল ইলেকট্রোপোয়েসিস। অ্যান্সার কী আছে, অ্যান্সার হচ্ছে হলো ডি, যেটা বললাম, কারণ বাকি সব কটাই সিমিলারই। দেখো বায়োলিস্টিক প্ল্যান্টস, লাইসোজাইম ব্যাকটেরিয়া, মাইক্রো ইনজেকশন অ্যানিমাল সেলসে, প্রত্যেকটা সেম। বায়োটেকনোলজিতে এগুলো প্রত্যেকটাই আছে। তো এগুলো তোমাদের আগে মাথায় ক্লিক করে আছে, তিনটেই ঠিক আছে, তো অ্যান্সার ডি হবে। এগুলোতে ম্যাক্সিমাম 5 সেকেন্ডস লাগা উচিত তোমাদের। Next question. A cross between pure tall plant with green pods and dwarf plant with yellow pods will produce tall F2 plants out of 16. জেনেটিক্সের কোয়েশ্চেন, স্টপ করো, আগে খাতায় করো। বলছি করে নিয়েছো, অ্যান্সারটা কী আছে, অ্যান্সার হচ্ছে সি 12। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশন অফ ভাইরাল ডিজিজেস, পোলিও অ্যান্ড প্লেগ, এভিয়ান ফ্লু অ্যান্ড ডিপথেরিয়া, চিকেন পক্স অ্যান্ড টিটেনাস, মিসেলস অ্যান্ড পোলিও। ওকে, এটা দেখো তোমাদের কী হবে। এখানে একটা ছোটো ট্রিক বলছি, কী করবে, একই জিনিস আগে দেখে নেবে যে কোনগুলো ব্যাকটেরিয়া। যদি এরকম কিছু আসে যে ভাইরাল ডিজিজ, তাহলে দেখে নেবে কোনগুলো ব্যাকটেরিয়াল, আর যদি কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ আছে চেক করে নেবে কোনগুলো ভাইরাল। প্রথমে আছে কি পোলিও অ্যান্ড প্লেগ ব্যাকটেরিয়াল ডিজিজ, এভিয়ান ফ্লু অ্যান্ড ডিপথেরিয়া ব্যাকটেরিয়াল ডিজিজ, চিকেন পক্স অ্যান্ড টিটেনাস ব্যাকটেরিয়াল ডিজিজ, মিসেলস অ্যান্ড পোলিও, এটা হচ্ছে দুটোই ভাইরাস, মিসেলস ভাইরাস, পোলিও ভাইরাস। তো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট, pollen grain are long and ribbon-like in sea grasses, Vaccinaria, Hydrilla, Oxalis. স্টপ করো, ভেবে নাও। যদি এগুলো ভাবার কিছু নেই, এটা তোমাদের ডাইরেক্ট অ্যান্সার হওয়া উচিত এ, সি গ্রাসেস। নেক্সট, 2 strands which start anti-parallel, one in 5 to 3 strand direction and other in 3 to 5 strand direction. এটা হচ্ছে প্রথমটা। The total amount of the purine nucleotide and pyrimidine nucleotide is not always equal. Third হলো, there are 2 strands which run parallel in the 5-3 direction. The proportion of the adenine in relation to the thymine varies the organism. তো এখানে কোশ্চেনগুলোর ক্ষেত্রে
ফার্স্টে যেগুলো ধরো 4টে এরকম কোশ্চেন আসে, তো ফার্স্টে যে কোশ্চেনগুলো দেখবে যে না এগুলো একদম হওয়ার চান্স নেই, সেগুলো আগে কেটে দেবে। যেমন এইটা 3 নম্বরটা দেখেই বোঝা যাবে যে রান প্যারালাল ইন্টার, প্যারালাল তো সেম ডাইরেকশানে কোনোদিনই হবে না ডিএনএ ক্ষেত্রে, তো ওটা আগেই কেটে দেবে। The total amount of purine nucleotide and pyrimidine nucleotide is not always equal, এটাও ভুল, কারণ এটা সবসময় ইকুয়াল থাকছে, এটাও আগে কেটে দেবে। The proportion of the adenine in relation to thiamine varies with the organism, এইটাও কেটে দেবে। তো সেক্ষেত্রে কী থাকছে, একটাই বাকি থাকছে, অথবা তোমরা পড়েও প্রথমেই বুঝে নিতে পারবে যে 2 strands anti parallel to 5-3 and 3-5 direction, এটা তোমরা দেখেই বুঝে যেতে পারবে। তো অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হচ্ছে হলো 1। নেক্সট কোয়েশ্চেন, pollen grain transfer from anther to stigma of a different plant, এটাই কী বলা হয়? গেইটোনোগ্যামি, অটোগ্যামি, জেনোগ্যামি, লেস্টোগ্যামি। এ তোমাদের মুখস্থ থাকার কথা, এ তোমাদের টাইম লাগার কথা না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি, জেনোগ্যামি। দ্য ফ্লাওয়ার্স আর বর্ন ইন এ বেসিপিটাল অর্ডার ইন সাইমোস, রেসিমোস, বোথ এ অ্যান্ড বি, ডিপেন্ডস অন ক্লাইমেট। অ্যান্সারটা ভেবে নাও, আর তোমাদের অ্যান্সারটা হচ্ছে হলো এ, সাইমোস। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য অপশন উইথ ইনকারেক্ট স্টেটমেন্ট। সে একই জিনিস, ইনকারেক্ট স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে আগে দেখবে যে কোনগুলো কারেক্ট আছে, কোনগুলো ইনকারেক্ট আছে। যদি ইন্ডিয়ারে ডাইরেক্ট পেয়ে যাও, ডাইরেক্ট টিক মেরে দেবে, আর যদি না পাও, কনফিউজ লাগে, আগে যেগুলো একদম কারেক্ট মনে হচ্ছে সেগুলোকে আগে বেছে নেবে, সেগুলোকে বাদ দিয়ে তারপরে বাকিগুলো করো। এ স্টেরাইল স্টেমেন ইজ কল স্ট্যামিনোড, স্টেমেন্স আর ইউনাইটেড ইন্টু 2 bundles in pea, carpels are free in lotus, ovules are born on the central axis and septa, are absent in argemon। ভেবে নাও। ওকে, এবার অ্যান্সারটা দেখাচ্ছি। অ্যান্সার হচ্ছে হলো ডি, ওভিলস আর বর্ন অন দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অ্যান্ড সেপ্টা আর অ্যাবসেন্ট ইন আর্জিমন, এটা হচ্ছে হলো ইনকারেক্ট স্টেটমেন্ট। নেক্সট, অ্যাসকারিস ইজ ক্যারেক্টারাইজড বাই, অ্যাসকারিস কী কী দ্বারা তোমাদের ক্যারেক্টারাইজড হতে পারে? এখানে 4টে অপশান আছে, দেখে নাও, যদি প্রথমে কিছু ঠিক পেয়ে যাও আগে সেটা ঠিক করে নেবে। প্রেজেন্স অফ ট্রু সিলম অ্যান্ড মেটামেরিজম, মেটামারাইজেশন, অ্যাবসেন্স অফ দ্য ট্রু সিলম বাট প্রেজেন্স অফ মেটামারাইজেশন, প্রেজেন্স অফ নাইদার ট্রু সিলম অর মেটামেরিজম, প্রেজেন্স অফ ট্রু সিলম বাট অ্যাবসেন্স অফ মেটামেরিজম। ট্রিকি কোয়েশ্চেন, এইটা যদি তোমাদের এনসিআরটি পড়া থাকে তাহলে এক ধাক্কা দিয়ে দিতে হবে, কিন্তু যদি এলিমিনেশন থেরাপি ভাবতে চাও যে না এটা কাটবো এটা কাটবো, তবে কিন্তু হবে না, এটা তোমাদের বই পড়া থাকতে হবে লাইনটা। আর এর অ্যান্সার হচ্ছে হলো সি, প্রেজেন্স অফ নাইদার ট্রু সিলম অর মেটামেরিজম, অ্যাসকারিসের ক্ষেত্রে কোনোটাই থাকে না। নেক্সট, অ্যাডভেন্টিয়াস রুট সিস্টেম ইজ অ্যাবসেন্ট ইন গ্রাস, মনস্টেরা, ব্যানানা ট্রি, মাস্টার্ড প্ল্যান্ট। ভালো করে পড়ো, অ্যাবসেন্ট ইন, এটা কিন্তু যখন তোমরা এনসিআরটিতে পড়বে অথবা যখন কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু কোশ্চেন আসে অ্যাডভেন্টিয়াস রুট প্রেজেন্ট ইন, তো প্রথমেই যে কোনো একটা দেখে নেবে ব্যানানা ট্রি, সেখানে হুট করে ক্লিক মেরে দেবে, সেটা কিন্তু না, এখানে কী লেখা আছে? অ্যাবসেন্ট ইন। অ্যাবসেন্ট ইন কী হবে তবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে হলো ডি, মাস্টার্ড প্ল্যান্ট। নেক্সট, ফলস ফিট ইজ এ ফিচার্স অফ ফ্ল্যাচিলেটেড প্রোটোজোয়ান্স, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স, স্পোরোজোয়ান্স, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। ফলস ফিট কার ফিচার্স? অ্যানিমাল কিংডমে আছে, খুব সহজ কোয়েশ্চেন। অ্যান্সার হচ্ছে হলো ডি, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। নেক্সট, লিভস বিকাম মডিফাইড ইন্টু স্পাইন্স, লিভস স্পাইন্সে কিসে কনভার্ট হয়? পি, অনিয়ন্স, স্কিল কটন, অপুন্টিয়া। এটা এনসিআরটি ডাইরেক্ট কোশ্চেন, এক্ষেত্রে বেশি ভাবার দরকার নেই। অ্যান্সার হচ্ছে হলো অপুন্টিয়া, ডি। নেক্সট কোশ্চেন, উইচ সেট ইজ সিমিলার, সেই একই জিনিস যেগুলো সিমিলার দেখবে আগে দেখে নেবে, যেগুলো একদম নট সিমিলার সেগুলোকে আগে বাদ দেবে, তারপরে বাকি সেগুলো দেখতে থাকবে। একটা হচ্ছে বান্ডিল অফ হিস পেসমেকার, না কোনো সম্পর্ক নেই। ভিটামিন B2 নিয়াসিন, তো ওটা হবে না। সিবাম সোয়েট, না এটাও সিমিলার হচ্ছে না। কর্পাস লিউটিয়াম, গ্রাফিয়ান ফলিকল, এটা সিমিলার আছে, তো অ্যান্সার হবে হচ্ছিল এই। আর এই দুটো কোথায় আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম ভালো করে পড়ো, কিন্তু এগেইন বলে রাখছি রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রচুর কোশ্চেন আসে, আর এরকমই কোশ্চেন আসে যে সিঙ্গেল শর্টে তুমি অ্যান্সার করে দিতে পারবে, এগুলোতে কিন্তু বেশি টাইম লাগে না, 4 মার্কস ইজিলি গেইন করে নিতে পারবে। তো এইটা দেখে নাও যে অ্যান্সার হচ্ছিল কর্পাস লিউটিয়াম, গ্রাফিয়ান ফলিকলস। কমেন্ট করো তোমাদের স্কোরটা, তোমাদের অ্যান্সার কমেন্ট করো, সিরিজটা কেমন লাগছে জানিও। আমি এরকমই সিরিজ তোমাদের পরীক্ষার আগে অবধি কাট অফ আর বাকি যে আদার এসেনশিয়ালস ভিডিও সেগুলোর সাথে এই সিরিজটা কন্টিনিউ করবো, যাতে তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করা কিন্তু সবসময় পরীক্ষার আগে ভালো জিনিস। প্রিভিয়াস ইয়ার করো, মক টেস্ট করো, আর সাথে আমি নিজের যে এক্সপিরিয়েন্সে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি আমার টাইমে প্র্যাকটিস করেছিলাম, যেগুলো দেখে এসেছি এত বছরে কোচিং সেন্টারে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়, সেই রেসপেক্টে একটা সেট বানিয়েছি। সেই সেটে 15টা কোয়েশ্চেন করে তোমাদেরকে ডেলি দেবো, যাতে তোমাদের এই ডেলি কোয়েশ্চেন সলভে একটা প্র্যাকটিস থাকে। যদি তোমাদের কখনো মনে হয় যে না এই সেটে আমরা এই পার্টটা করিনি, তাহলে সেটা এখন পড়ে নাও। এখন যে ভিডিওটা দেখার পর যদি দেখলে যে না আমাদের এই সেটটা পড়া হয়নি, আমি এই জায়গাটা ভুলে যাচ্ছি, সেটা এখন দেখে নাও। তো ডেলি পড়া হয়ে থাকবে আর তোমাদেরও সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের সিরিজটা ভালো লাগবে।
ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর টাইম করে ভিডিওটা অবশ্যই দেখো আর কমেন্ট করো তোমাদের স্কোর কত হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।